এনে দিলাম ওকে। 3 মাস খুব সুখেই সংসার করলাম। ওদের বাসার পাশেই আমি বাসা নিয়েছিলাম, কারণ ও বলতো যে ওর মা বোন ওদেরকে ছাড়াও থাকতে পারবে না, তাই ওর খুশির জন্যই আমি বাসাটা ওদের বাসার সাথেই নেই। যখনই অফিস থেকে বাসায় আসতাম দেখতাম ও বাসায় নেই, ওকে কল দিয়ে বাসায় আনতে হতো। 24টা ঘন্টা ওর মার বাড়িতে যেয়ে পড়ে থাকতো। যতক্ষণ টাইম বাসায় থাকতাম ততক্ষণ টাইম ও ফেসবুক নিয়ে পড়ে থাকতো। ওর ফোনে ইমোর কোনো প্রয়োজন ছিল না। আমি বলছিলাম যে ইমো রাখার দরকারটা কি, যাদের স্বামী প্রবাসে থাকে তাদের জন্য ইমো ঠিক আছে। আর তোমার মা, তার সাথে তো তুমি প্রতিদিন দেখাই করো, প্রতিদিন যেতেই পারো, 5 মিনিটের রাস্তা, তুমি ইমো রেখে করবাটা কি? ইমো ডিলিট করে দাও। কিন্তু সে কোনোভাবেই ইমো ডিলিট করতো না। তার ইমোতে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো। আমি যদি জিজ্ঞাসা করতাম, সে বলতো তার এমক ভাই লাগে, তেমক ভাই লাগে। আমি আমার লাইফে আমার বউয়ের যত কাজিন দেখছি, আমি মনে হয় না কোনো মেয়ের এত কাজিন আছে করে, সব কয়টা ছেলে কাজিন। একদিন বাসায় এসে দেখি একটা অপরিচিত ছেলের সাথে সে ভিডিও কলে খিলখিল করে হাসছে। তার পরনে একটা গেঞ্জি আর একটা ট্রাউজার, ওড়নাটা পর্যন্ত গায়ে নেই। দেখতে খুবই বিচ্ছিরি লাগছিল। আর আমরা নিচতলায় থাকতাম, তাই এসে আগে জানালায় টোকা দিতাম, তারপরে সে গেট খুলতো। জানালায় টোকা দিতে এসে দেখি সে ফোনে বিছানার উপর বসে বসে কথা বলছে।